আমার মতো দুর্ভাগ্য কপাল হয়তো আর কারণ নেই। কেন এই কথা বলছি সেটা ভিডিওর মাঝখানে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাচ্ছি। কারণ নিউ ইয়ারে আমার নতুন কোনো ব্লগ নেই, তো ভাবলাম যে বছরের শেষে কিছু ভিডিও আমি করে রেখেছিলাম, সেগুলোই দিয়ে আপনাদের সাথে নিউ ইয়ার শুভেচ্ছাটা জানাই। এবারে হ্যাপি নিউ ইয়ারের আমার কোনোই প্ল্যান নেই এবং তেমন কোনো কিছু করাও হয় নাই। বাসায় এমনিতেই ভালো মন্দ রান্না করে পরিবারের সবাই মিলে খেয়েছি, টুকিটাকি শপিং করেছি, প্লাস ম্যারেজ ডে উপলক্ষে বাইরে ঘুরতে গিয়েছিলাম, খাওয়া দাওয়া করেছি। কিন্তু সেইভাবে আসলে ভিডিও করতে মন চায়নি, কারণ আমি চাচ্ছিলাম যে পুরোপুরি একটু মনের মতো করে আনন্দ করতে। যখনই দেখা যায় ব্লগের জন্য কোনো ভিডিও শ্যুট করি, তখন দেখা যায় যে সেইভাবে আমি এনজয় করতে পারি না। তো যাই হোক, ভিডিও শুরুতেই আপনারা দেখতে পেলেন যে আমি এখানে কিছু চাল ভিজিয়েছিলাম। তো সেগুলো যেহেতু শীতের দিন, দেখা যায় যে সহজে পানি শুকায় না, তো সকালবেলা উঠে আগে ভাবলাম যে চালের গুঁড়া করব। তো এখানে আমি নিয়েছিলাম হচ্ছে 2 কেজি আলো চাল, মানে আতপ চাল যেটাকে বলে, আর 1 কেজি এখানে নিয়েছি সিদ্ধ চাল, মানে যেই চাল দিয়ে আমরা ভাত রান্না করে খাই সেই চালটা। তো পিঠা তৈরিতে যদি মানে ভালো মানে পিঠা তৈরি করা হয়, সেক্ষেত্রে কিন্তু আতপ চাল আর সিদ্ধ চাল দুটা মিক্স করে যদি আটা তৈরি করা হয়, তো সেই আটা দিয়ে কিন্তু পিঠা খুবই ভালো হয়। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছেন যে আমরা কিন্তু মেশিনে ভেঙে নিয়ে এসেছি। তো আনার পরে আমি একটা বড় গামলাতে করে সুন্দর করে ছড়িয়ে রেখে দিলাম, যাতে করে এটা কখনো গন্ধ না হয়। তো তারপরে আমি এগুলোকে পলিথিনে ভরে ফ্রিজে রেখে দিব। আর এখন এই তো দেখতে পাচ্ছেন যে আমরা সবাই মিলে পার্কে ঘুরতে এসেছি, আর আমি এমনই বোকা, আমার আসলে ভিডিও করার জন্য সামনে বসা উচিত ছিল, আমি বোকার মতো আর কি পিছনে বসেছি, যার কারণে আমি ওদের চেহারাটা ভালো মতো তুলতে পারছিলাম না। ওঠার পরে আমি আসলে কি বলবো, ওঠার পরে আমার মনে হয়েছে ইস, আমাকে তো সামনে বসতে হতো। তো যাই হোক, উঠেই যখন পড়েছে কি আর করার। এবারের বছরের শেষে আমার বাসায় মেহমান এসে হাজির। হঠাৎ করেই আমার আন্টি, আমার আম্মু, আমার কাজিন ওরা এসেছে। তো আমরা খুব সুন্দর একটা সময় কাটাচ্ছি, সারাদিন অনেক আনন্দ করেছি, ঘোরাফেরা করেছি, পার্কে তো গিয়েই ছিলাম সবাই মিলে। তো সকালবেলা হঠাৎ করে তরির বাপি আমার আন্টিকে বলছিল যে আন্টি আমাদেরকে পিঠা খাওয়ান বারে। তো তখন আন্টির মনে হলো যে আসলেই তো তাই, জামাই মানুষে বলছে পিঠা না খাওয়ালে তো হবে না। আন্টি আবার সাথে সাথেই বাড়িতে কল দিল, দিয়ে আমার খালাতো ভাইকে বলল, তার একটা পরিচিত মানে আত্মীয় আছে, তাকে বলল যে তাড়াতাড়ি করে চাল গুঁড়া করে, তারপরে দুধ, গুড়, যা যা লাগে সব কিছু নিয়ে এখানে চলে আসতে। তো ওরা সব কিছু নিয়ে চলে এসেছে। আর এই দিকে এই যে দেখতে পাচ্ছেন যে চিতই পিঠা বানানোর একটা পাতিল। আসলে আমি পিঠা বানাতে পারি আর না পারি, আমার বাসায় আমি মোটামুটি পিঠা বানানোর যা কিছু লাগে সব কিছুই আর কি সংরক্ষণ করে রেখে দিয়েছি, বলা তো যায় না কখন আবার আমি কি বানিয়ে খাওয়ার চেষ্টা করি। তো আজকে পিঠা আসলে ছাদে বানাবো, কারণ গ্যাসের চুলাতে এই পিঠা যদি আমি বানাতে চাই, দেখা যাবে আমার গ্যাসই শেষ হয়ে যাবে। দুধের পিঠা বলে কথা, অনেক সময়ের ব্যাপার। তো যাই হোক, গ্যাসের চুলায় হচ্ছে দুধ জাল করা হলো, গুড় জাল করা হলো, আর শুধুমাত্র পিঠাটা চুলায় হচ্ছে আমরা বানাবো। তো এখানে হচ্ছে দেখা যাচ্ছে যে একটা পাত্রে আটা গুলে নিয়েছে, আর এখানে শুধু গুড় ভালো করে অনেকক্ষণ ধরে জাল করে নিয়েছে, আর এখানে হচ্ছে দুধটা আলাদা করে শুধু জাল করে নিয়েছে। খুব মানে অনেকক্ষণ ধরে আর কি জাল করে নিতে হয়েছে। তো সব কিছু মিলিয়ে একদম সুন্দর করে গোছগাছ করে আমরা ছাদে চলে এসেছি। ছোটোখাটো একটা পিকনিকের মতো মনে হচ্ছিল। তো এখানে হচ্ছে গুড় আর দুধ মেশানো হবে, তো সামান্য একটু দুধ নিয়ে গুড়ের মাঝখানে দিয়ে চেক করছিল যে দুধটা নষ্ট হয়ে যাবে কি না। তো পরে দেখলো যে না, দুধ নষ্ট হয়ে যায়নি, তো তখন গুড়টা আর কি দুধের মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছে। দুধের পিঠা কিন্তু যত বেশি গুড়, যত বেশি ঘন দুধ, ততই কিন্তু খেতে ভীষণই মজা লাগে। তো যাই হোক, ওই যে ভিডিও শুরুতে আমি বলেছিলাম না যে আমার মতো দুর্ভাগ্য কপাল হয়তো আর কারণ নেই,
তো সেই কথাটার মানে এখন আপনাদেরকে বলছি। আসলে আমার নানিও পিঠা বানাতে পারে না, আমার আম্মুও পিঠা বানাতে পারে না, প্লাস আমার আন্টিও পারে না। আমার আন্টি কিন্তু আমার আম্মুর আপন ছোট বোন। মোট কথা তাদের মনে হয় 14 পিঁড়িতে কেউ পিঠাই বানাতে পারে না, যার কারণে আমিও তেমন বানাতে পারি না। তবে হ্যাঁ, আম্মু পিঠা বানাতে না পারলেও আম্মু কিন্তু মানুষকে দিয়ে অনেকবার পিঠা বানিয়ে আমার শ্বশুরবাড়ির লোকজনকে দাওয়াত করে খাইয়েছে। এখন যেহেতু একটু পুরানা হয়েছি, তো সেই রকম তার আগের মতো নতুনত্বের কাজ করে না। তো যাই হোক, জামাইয়ের মানুষ যেহেতু পিঠা খেতে চেয়েছে, আর খালার শাশুড়ি হয়ে যদি পিঠা না খাওয়ায় তাহলে ব্যাপারটা কেমন দেখায় না। আর কথাই তো আছে যে মায়ের পরে যদি কেউ ভালোবাসে সেটা হচ্ছে খালামণি। তো আমার খালামণিও তাই, সে তার সাধ্য অনুযায়ী আর কি আজকে আমাদেরকে পিঠা বানিয়ে খাওয়াচ্ছে। তো সে কিন্তু পিঠা বানাতে পারে না, তারপরও আর কি যে পারে তাকে কিন্তু রীতিমতো হায়ার করে নিয়ে এসেছে, মানে যেভাবেই হোক পিঠা বানিয়ে খাওয়িয়ে তারপরে যাবে। তো প্রথম দিকে আসলে পিঠা হচ্ছিল না, 2-3টা ফেলে দেওয়া হয়েছে। পরবর্তীতে দেখা গেল যে না, অনেক সুন্দর আর কি পিঠা উঠতেছে। তো প্রথমে তো অনেক ভয় পেয়ে গিয়েছিল যে আমি এতগুলো পিঠা বানাই কিন্তু আজকে কেন হচ্ছিল না। তো যাই হোক, সব কথার এক কথা ওইটাই, আসলে কেউ পিঠা বানাতে পারে না, তাই আমরা পিঠাও খেতে পারি না। আর এই জন্যই নিজেকে দুর্ভাগ্যবতী বলেছি। আর এখন আমি কুলসি পিঠা বানাবো। এই জন্য আমি গ্যাসের চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মাঝে হচ্ছে সামান্য পরিমাণে গুড়, প্রথমে চিনি দিয়েছিলাম, দেখতে ভালো লাগছিল না, পরে আবার একটু গুড় মিশিয়েছি, এরপর নারিকেল দিয়ে ভালো করে আর কি নেড়েচেড়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি আরও মজা করার জন্য তিল দিয়েছি, দেখা যাচ্ছে ওই যে সাদা সাদা। তো এই তিল দেওয়ার কারণে কিন্তু পিঠাটা আমার কাছে আরও বেশি মজা লেগেছিল। আর এই যে এখন অনেকগুলো পিঠা আর কি ভেজে নিচ্ছিলাম, সব কিছু আসলে ভিডিও করা সম্ভব হচ্ছিল না। তো আমরা কিন্তু একপাশে সবাই মিলে গল্প করছিলাম আর পিঠা বানাচ্ছিলাম, আবার একটু পর পর এসে পিঠা ভাজতেছিলাম। তো এগুলো ছিল মিষ্টি কুলসি পিঠা। এরপরে কিন্তু মুরগির মাংস দিয়েও আমরা ঝাল কুলসি পিঠাও বানিয়েছিলাম। তো মোটামুটি বেশ কয়েকটা আর কি বানিয়েছি, তারপর সবাই মিলে এগুলো খেয়েওছি। অনেক সুন্দর মানে একটা মুহূর্ত আমরা কাটিয়েছি বছরের শেষে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সকালবেলা আমি একটু চেক করছিলাম যে পিঠাগুলো কেমন হয়েছে। ওয়াও, দেখতে কিন্তু অনেক ইয়ামি লাগছে, তাই না? আর পিঠার মধ্যে নারিকেল দেওয়ার জন্য পিঠাগুলো দেখতে আরও বেশি কিন্তু সুস্বাদু মনে হচ্ছে। তো আমরা সবাই মিলে পিঠা খেয়েছি, ওগুলো আর ভিডিও করার মতো সময় হয়নি। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।